প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর ৭৬ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় ৭৬ পৃষ্ঠা কাজ। সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সামাজিকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের সংস্কৃতি, মূল্যবোধ, আচরণবিধি এবং জীবনধারার সাথে পরিচিত হয় এবং নিজের মধ্যে তা ধারণ করে। এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। ১. পরিবার। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এজন্য বলা হয় সামাজিকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। ২. প্রতিবেশী। মা বাবা বা পরিবারের ও স্কুলের পরই প্রতিবেশীরাই শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশে মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। ৩. স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ৪. সমবয়সী সঙ্গী। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। ৫. শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ভাষা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, দেশপ্রেম ও নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে। ৬. রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামেও ব্যক্তির সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। ৭. ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় নীতি, মূল্যবোধ ও আচরণ শেখায়, ভালো মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে, সমাজে নৈতিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। এবং সর্বশেষ হল গণমাধ্যম। টেলিভিশন, ইন্টারনেট, পত্রিকা, রেডিও ইত্যাদির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ ও আচরণ প্রচার হয়। আধুনিক যুগে এটি একটি শক্তিশালী সামাজিকরণ মাধ্যম। এ ছিল ৭৬ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।